হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএসের বিগত বছরের প্রশ্ন এবং এসএসসি এমটিএসের বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 2 নাম্বার ভিডিও এবং এখানকার প্রশ্নগুলো নেওয়া হয়েছে ম্যাক্সিমাম 2022 ও 2023-এর যে এক্সাম হয়েছে সেখান থেকে। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যে NaCl এর রাসায়নিক নাম কি? NaCl এর রাসায়নিক নাম কি? 5/7/2022-এর প্রশ্ন। এর সঠিক উত্তর হলো সোডিয়াম ক্লোরাইড। NaCl এর রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড। নিম্নের মধ্যে কে গুপ্ত শাসক ঘটোৎকচের স্থলাভিষিক্ত হন? অর্থাৎ নিম্নের মধ্যে কোন গুপ্ত শাসক ঘটোৎকচের পরে মানে রাজা হন বা শাসক হন? তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত। অপশন বি রাইট অ্যান্সার। দেখো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেক্ষেত্রে হবে শ্রীগুপ্ত। কিন্তু এই প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। যদি বলা হয় গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত এবং তিনি হলেন গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা হলেন প্রথম চন্দ্রগুপ্ত। এছাড়া প্রথম চন্দ্রগুপ্তর যে সময়কাল সেটা হলো 319 থেকে 335 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। তিনি গুপ্তাব্দ নামে এক নতুন সন প্রচলন করেন। কে চালু করেছিলেন গুপ্তাব্দ? এটা চালু করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট, কোন স্বাধীনতা সংগ্রামী বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করব? কোন স্বাধীনতা সংগ্রামী বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করব? এটা বলেছিলেন বালগঙ্গাধর তিলক। লোকমান্য বালগঙ্গাধর তিলক এটা বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। একটা পরীক্ষায় প্রশ্ন ছিল তিনি এই যে স্লোগান এটা কত সালে দিয়েছিলেন? তিনি এই স্লোগানটি দিয়েছিলেন 1916 সালে। 1916 সালে এই স্লোগানটি দিয়েছিলেন। তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল 1 নম্বর। তিনি মারাঠিতে কেশরী এবং ইংরেজিতে মারাঠা নামে 2টি সংবাদপত্র চালু করেন। একটা চালু করেছিলেন মারাঠি ভাষায় যেটার নাম ছিল কেশরী এবং একটা চালু করেছিলেন ইংরেজিতে যেটার নাম ছিল দ্য মারাঠা। এই 2টি সংবাদপত্র চালু করেন। এছাড়া তাকে ভারতীয় অসন্তোষের জনক বলা হয়। ভারতীয় অসন্তোষের জনক, এবং এটা কে বলেছিলেন? এটা একটা পরীক্ষায় এসেছিল যে তিলককে ভারতীয় অসন্তোষের জনক কে বলেছিলেন? তিনি হলেন ভ্যালেন্টাইন সিরল তিলককে ভারতীয় অসন্তোষের জনক বলেছিলেন। এছাড়া তিনি 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব ও 1895 খ্রিস্টাব্দে শিবাজি উৎসবের আয়োজন করেন এবং তার রচিত বইয়ের মধ্যে একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো গীতা রহস্য। এই বইটাই বেশি জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়। এছাড়া বালগঙ্গাধর তিলক কবে মারা যান? এটাও অনেক সময় জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়। তিনি মারা গিয়েছিলেন 1920 সালের 1 আগস্ট। 1920 সালের 1 আগস্ট এবং এই দিনই অসহযোগ আন্দোলন শুরু হয়। তাহলে অসহযোগ আন্দোলন যেদিন শুরু হয় সেই দিনই বালগঙ্গাধর তিলক মারা যান। পঞ্চায়েত সংক্রান্ত বিধান ভারতীয় সংবিধানের কোন পার্টে উল্লেখ আছে? পঞ্চায়েত সংক্রান্ত যে বিধান সেটা ভারতীয় সংবিধানের কোন পার্টে উল্লেখ আছে? এটা 20/6/2023-এর প্রশ্ন। 20/6/2023। এর সঠিক উত্তর হলো যে 9 নম্বর পার্ট। 9 নম্বর পার্টে উল্লেখ আছে পঞ্চায়েত সংক্রান্ত বিধান। নেক্সট, কোয়াশিয়র্কর রোগ কোনটির অভাবে হয়? কোয়াশিয়র্কর রোগ কোনটির অভাবে হয়? এটা হয় প্রোটিনের অভাবে। প্রোটিনের অভাবে হয় কোয়াশিয়র্কর রোগ। আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? এটা আছে আর্টিকেল 14 নম্বর আর্টিকেলে এটা উল্লেখ আছে। নিম্নের কে তুগলক বংশের শাসক ছিলেন না? তুগলক বংশের শাসক ছিলেন না। তিনি হলেন রুকুন উদ্দিন তুগলক। রুকুন উদ্দিন তুগলক কিন্তু তুগলক বংশের শাসক ছিলেন না। অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। নিচের কোনটি রূপান্তরিত শিলার উদাহরণ? রূপান্তরিত শিলা যার ইংরেজি টার্ম হলো মেটামরফিক রক বা রূপান্তরিত শিলার উদাহরণ নিম্নের কোনটি? এটা হলো মার্বেল হলো রূপান্তরিত শিলার উদাহরণ। দেখো রূপান্তরিত শিলার উদাহরণগুলি কী কী? যেমন মার্বেল, 2 নম্বরে স্লেট, এটা স্লেট, মার্বেল, স্লেট, কোয়ার্জাইট, নাইস বা নিস, এগুলো হলো সবই রূপান্তরিত শিলার উদাহরণ। নেক্সট, নিচের কোন নদীটি সাংপো নামেও পরিচিত?
নিচের কোন নদীটি সাংপো নামেও পরিচিত? এটা 1/9/2023 অর্থাৎ সেপ্টেম্বরে 2023-এর সেপ্টেম্বরের 1 তারিখে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে এই প্রশ্নটা নেয়। এর সঠিক উত্তর হলো ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ সাংপো নামেও পরিচিত। দেখো ব্রহ্মপুত্র নদের যেখানে উৎপত্তি অর্থাৎ তিব্বতে সাংপো নামে অর্থাৎ উৎপত্তিস্থলে সাংপো নামে পরিচিত। তিব্বতে যদি বলা হয় যে ব্রহ্মপুত্র নদ কী নামে পরিচিত, সাংপো নামে পরিচিত, বা উৎপত্তিস্থলেও সাংপো নামে পরিচিত। এছাড়া অরুণাচল প্রদেশে ডিহং নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে কী নামে ভারতে প্রবেশ করেছে? ডিহং নামে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। এবং আসামের নাম ব্রহ্মপুত্র, বাংলাদেশে এই ব্রহ্মপুত্র নদের নাম হচ্ছে যমুনা। যমুনা হলো বাংলাদেশের নাম। নিম্নের কোন উৎসবটি রাজস্থানের সাথে যুক্ত? নিম্নের কোন উৎসবটি রাজস্থানের সাথে যুক্ত? এটা হলো বুন্ডি উৎসব। বুন্ডি উৎসব হলো রাজস্থানের উৎসব। এছাড়া বনালি হলো তেলেঙ্গানার উৎসব। মাথুনারান হলো লাদাখের উৎসব। গুডি পাডোয়া হলো মহারাষ্ট্রের উৎসব। নেক্সট, ভারতের কোন প্রতিবেশী দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ম্যান্ডারিন? ভারতের কোন প্রতিবেশী দেশের অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সেটা হলো ম্যান্ডারিন। 1/9/2023-এর প্রশ্ন। এর সঠিক উত্তর হলো যে চীনের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হলো ম্যান্ডারিন হলো চীনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এছাড়া আর একটা দেশের জিজ্ঞাসা করা হয় যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি, সেটা হলো মালদ্বীপের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় এবং এসএসসি এমটিএসেই জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হলো দিভেহি হলো মালদ্বীপের যে সরকারি ভাষা সেটা। নেক্সট, নিম্নলিখিত ভারতীয় লেখকদের মধ্যে কে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সময় বিখ্যাত উপন্যাস গোরা লিখেছিলেন? গোরা উপন্যাস কে লিখেছিলেন? এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গোরা উপন্যাস। ভারতে মায়ানমারের সীমানা রয়েছে কোন দিকে? পূর্বে, উত্তরে, দক্ষিণ, পশ্চিম? এর সঠিক উত্তর হলো পূর্বে মায়ানমারের সীমানা রয়েছে। দেখো মায়ানমারের সাথে ভারতের যে সমস্ত রাজ্যগুলো সীমানা শেয়ার করে সেগুলো হলো মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। এই 4টি রাজ্য মায়ানমারের সাথে সীমানা শেয়ার করে। 1757 সালের পলাশি যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কে পলাশির ব্যারন হন? 20/6/2023-এর প্রশ্ন। এর সঠিক উত্তর হলো যে রবার্ট ক্লাইভ ব্যারন অফ পলাশি হন। ওকে, বা পলাশির ব্যারন হন। কে হয়েছিলেন? রবার্ট ক্লাইভ। এছাড়া পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন? পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মীর জাফর, 1 নম্বর। আর 2 নম্বর, পলাশি যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? সেক্ষেত্রে হবে দ্বিতীয় আলমগীর ছিলেন মুঘল সম্রাট পলাশি যুদ্ধের সময়। এটা পরীক্ষায় আসা প্রশ্ন। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে জনবহুল মেট্রোপলিটন শহর? 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে জনবহুল মেট্রোপলিটন শহর? সেক্ষেত্রে হবে মুম্বাই হলো সবথেকে জনবহুল মেট্রোপলিটন শহর 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে দিল্লি, 3 নম্বর হচ্ছে কলকাতা, 4 নম্বর হচ্ছে চেন্নাই। নেক্সট, নীলনদ নিম্নের কোথায় পতিত হয়েছে? 1/9/2023-এর প্রশ্ন। দেখো নীলনদ পতিত হয়েছে ভূমধ্যসাগরে পতিত হয়েছে নীলনদ হলো বিশ্বের দীর্ঘতম নদী। যদি বলা হয় বিশ্বের দীর্ঘতম নদী, নীলনদ ইথিওপিয়ার টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এবং নীলনদের তীরে যে শহরগুলো অবস্থিত তার মধ্যে সবথেকে বেশি জিজ্ঞাসা করা হয় কায়রো এবং খার্তুম। এই দুটি শহর কোন নদীর তীরে অবস্থিত? এটাই বেশি জিজ্ঞাসা করা হয়। এই দুটি কিন্তু নীল নদের তীরে অবস্থিত। নেক্সট, নিচের কোনটি ভারতের পূর্ব উপকূলের পুরো বা অংশের আঞ্চলিক নাম নয়? নিচের কোনটি ভারতের পূর্ব উপকূলের পুরো বা অংশের আঞ্চলিক নাম নয়? এটা হলো মালাবার উপকূল নয়, কারণ মালাবার উপকূল হলো পশ্চিম উপকূলে অবস্থিত এবং কেরালার উত্তরাংশ থেকে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত এই মালাবার উপকূল বিস্তৃত। নেক্সট, নিচের কোন ধাতুটির ল্যাটিন নাম ক্যালিয়াম? 1/9/2023-এর প্রশ্ন। দেখো ক্যালিয়াম হলো পটাশিয়ামের ল্যাটিন নাম। পটাশিয়ামের যে সংকেত চিহ্ন সেটা কি? কে কোথা থেকে এসছে? এই ক্যালিয়াম থেকে এসছে কে। তাহলে পটাশিয়ামের যে ল্যাটিন নাম সেটা হলো ক্যালিয়াম। ঠিক আছে। এছাড়া আর একটা জিজ্ঞাসা করা হয় যে সোডিয়ামের চিহ্ন আমরা জানি এনএ, কিন্তু অ্যাকচুয়ালি সোডিয়ামের যে ল্যাটিন নাম সেখান থেকে এসেছে এনএ। সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটা হলো ন্যাট্রিয়াম।
ন্যাট্রিয়াম হলো সোডিয়ামের ল্যাটিন নাম, সোডিয়ামের ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম, সেখান থেকে Na এর চিহ্ন। নেক্সট, 1947 সালের নিচের কোন আইনটি ভারতীয় শ্রম আইনকে ট্রেড ইউনিয়নের পাশাপাশি স্বতন্ত্র শ্রমিকের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে? এটা করে শিল্প বিরোধ আইন, অপশন সি রাইট অ্যান্সার, শিল্প বিরোধ আইন। রওশন কুমারী, শোভনা নারায়ণ, মায়া রাও, কুমুদিনী লাথিয়া নিম্নের কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এরা নিম্নের কোন নৃত্যের সাথে সম্পর্কিত? 1/9/2023 প্রশ্ন। এরা সকলেই কিন্তু কত্থক নৃত্যশিল্পী, কত্থক, অপশন বি রাইট অ্যান্সার, কত্থকের সাথে সম্পর্কিত। কত্থক উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স। গিদ্ধা নৃত্য ভারতের কোন রাজ্যের? গিদ্ধা নৃত্য কোন রাজ্যের? এটা হলো পাঞ্জাব, পাঞ্জাবের হলো গিদ্ধা নৃত্য। নিম্নলিখিত মৌর্য শাসকদের মধ্যে কে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন? নিম্নলিখিত মৌর্য শাসকদের মধ্যে কে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন? এটা করেছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন 261 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ যুদ্ধে কলিঙ্গের যে কলিঙ্গ যুদ্ধ সেটা হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন বিন্দুসার। বিন্দুসারের পরে বসেছিলেন সম্রাট অশোক। সম্রাটের অশোকের পরে বসেছিলেন দশরথ। এটা জিজ্ঞাসা করা পরীক্ষায় আসা প্রশ্ন যে সম্রাট অশোকের পরে মৌর্য বংশের শাসক কে হন? দশরথ। এবং মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদাত, মৌর্য বংশের শেষ শাসক। নেক্সট, ভক্তদের জন্য বৌদ্ধ স্থাপত্যে স্তূপের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পায়ে হাঁটার পথকে কি বলা হয়? পায়ে হাঁটার পথকে বলা হয় মেধি বলা হয়, অপশন সি রাইট অ্যান্সার। যামিনী কৃষ্ণমূর্তি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে জড়িত? যামিনী কৃষ্ণমূর্তি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত বা জড়িত? 5/7/2022 প্রশ্ন। তিনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি, ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটি ক্লাসিক্যাল নৃত্যের সাথে সম্পর্কিত। ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স, কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স। নেক্সট, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কবে চালু হয়? রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কবে চালু হয়? এটা চালু হয়েছিল 1995 সাল, 1995 সালে চালু হয়। নিম্নের কে একজন তবলাবাদক ছিলেন না? নিম্নের কে একজন তবলাবাদক ছিলেন না? দেখো, কিষান মহারাজ তবলাবাদক, জাকির হোসেন তবলাবাদক, আল্লাহ রাখা তবলাবাদক, এরা তিনজনেই কিন্তু তবলাবাদক ছিলেন। কিন্তু যে ছিলেন না শেখ চিন্না মৌলানা, শেখ চিন্না মৌলানা কিন্তু তবলাবাদক ছিলেন না। এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, শেখ চিন্না মৌলানা থেকে একটা প্রশ্ন এসেছিল, সম্ভবত এসএসসি সিএইচএসএল প্রশ্নটা এসেছিল যে তিনি শেখ চিন্না মৌলানা কোন যন্ত্র বাজাতেন? কোন যন্ত্র বাজাতেন? তিনি নাদ সরম যন্ত্র বাজাতেন, নাদ সরম যন্ত্র বাজাতেন। নেক্সট, চোলদের আমলে স্কুলের রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া জমি ড্যাশ নামে পরিচিত ছিল? স্কুলের রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া জমি যেটা নামে পরিচিত সেটা ছিল শালভোগ, শালভোগ নামে পরিচিত ছিল, অপশন বি রাইট অ্যান্সার। এছাড়া মন্দিরকে দেওয়া জমিকে বলা হয় দেবদান, আর ব্রাহ্মণদের দেওয়া জমি ব্রহ্মদেও নামে পরিচিত। নেক্সট, নিম্নের কোন দুর্গটির কথা বলা হয়েছে যেটি 1143 সালে একটি পাহাড়ের উপর নির্মিত হয়েছিল এবং এটি মানকাল নামে পরিচিত? পাহাড়ের উপর নির্মিত হয়েছিল 1143 সালে এবং এটি মানকাল নামে পরিচিত। এটা হলো গোলকুন্ডা দুর্গ, গোলকুন্ডা দুর্গ। গোলকুন্ডা দুর্গ থেকে সিটেটে একটা প্রশ্ন এসছে যে গোলকুন্ডা দুর্গটি কোন রাজবংশ নির্মাণ করেছিল? সেক্ষেত্রে হবে কাকাতিয়া রাজবংশ নির্মাণ করেছিল গোলকুন্ডা দুর্গ। এবং এনটিপিসিতে এসেছিল যে বিখ্যাত গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে মহাত্মা গান্ধীকে মহিলাদের লবণ সত্যাগ্রহ আন্দোলনে যোগদানের অনুমতি দিতে রাজি করিয়েছিলেন? এটা করিয়েছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়, কমলা দেবী চট্টোপাধ্যায়। প্রাচীন ভারতে মহাজনপদের শাসকরা উৎপাদিত ফসলের কত অংশ কর হিসাবে আদায় করতেন? উৎপাদিত ফসলের কর হিসাবে আদায় করতেন 1/6 অংশ, 1/6 অংশ, অপশন সি রাইট আনসার। ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্স ভারতের কোন রাজ্যের? ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্স হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের এবং সবথেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স হলো ভারতনাট্যম এবং যেটা সাদিরাট্টম নামেও পরিচিত ছিল, সাদিরাট্টম। ভারতনাট্যমের আগে নাম ছিল সাদিরাট্টম। নিচের কোন প্রাণী জগতের আর্থ্রোপোডা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? নিচের কোনটি প্রাণী জগতের আর্থ্রোপোডা গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়? এটা হলো অক্টোপাস, শামুক, এগুলা মোলাস্কা শ্রেণীভুক্ত, কিন্তু প্রজাপতি, ককরোচ, স্পাইডার এরা সবই আর্থ্রোপোডা গোষ্ঠীর অন্তর্গত। নিচের কোন উৎসেচকটি মানবদেহের লালায় পাওয়া যায় এবং যেটা স্টার জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে? মানবদেহের লালায় পাওয়া যায় এবং স্টার জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে অ্যামাইলেজ, অপশন এ রাইট অ্যান্সার।
2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? এই নিম্নে যে রাজ্যগুলো আছে তার মধ্যে সবথেকে লিঙ্গানুপাত বেশি হলো মেঘালয়। আর যদি বলা হয় ওভারঅল ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত সবথেকে বেশি, সেক্ষেত্রে হবে কেরালা 1 নম্বরে, 2 নম্বরে তামিলনাড়ু, 3 নম্বরে অন্ধ্রপ্রদেশ, 4 নম্বরে ছত্তিশগড়, 5 নম্বরে মণিপুর, 6 নম্বরে হচ্ছে মেঘালয়। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে কেরালার সাক্ষরতার হার কত? 2011 সালের জনগণনা অনুসারে কেরালার সাক্ষরতার হার হলো 91 থেকে 95%। এই রেঞ্জের মধ্যে অবস্থিত, কারণ অ্যাকচুয়ালি কেরালার যে সাক্ষরতার হার সেটা ছিল 93.91%। তো এই রেঞ্জের মধ্যে পড়ছে এটাই, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট, নভেম্বর 2022 পর্যন্ত লোকসভায় কয়টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? এটা 2022 পর্যন্ত বলা ছিল, সেক্ষেত্রে হবে 17টি। কিন্তু আপ টু ডেট আজ পর্যন্ত যদি বলা হয় যে এখনও পর্যন্ত লোকসভায় কয়টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে হবে 18টি, কারণ 2024-এ আর একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো লোকসভার। তাহলে এখনও পর্যন্ত মোট 18টি লোকসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, ভারতের কোন রাজ্যে সাগা দাবা উৎসব পালিত হয়? সাগা দাবা উৎসব পালিত হয় সিকিমে পালিত হয়। রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম বেন্টিং কোন প্রথা বাতিল করেন? রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম বেন্টিং যেটা বাতিল করেছিলেন সেটা হলো সতী প্রথাও তিনি বাতিল করেন। তামিলনাড়ুতে শাসনকারী চোলদের শিলালিপিতে ভেটি ট্যাক্স সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। এই ট্যাক্স কী আকারে নেওয়া হয়েছে? ভেটি ট্যাক্স কী আকারে নেওয়া হয়? এটা সিজিএলেও আমি দুদিন আগে এটা বলেছিলাম, সিজিএলেও এটা এসেছিল। এটা হলো ফোর্স লেবার হিসাবে আদায় করা হয়, ফোর্স লেবার। নেক্সট, একজনের বয়স 10 বছর এবং সে একটি কারখানায় নিযুক্ত, তাহলে তার দ্বারা কোন অধিকার লঙ্ঘিত হচ্ছে? তার দ্বারা যেটা লঙ্ঘিত হচ্ছে সেটা হলো শোষণের বিরুদ্ধে অধিকার, এটা লঙ্ঘিত হচ্ছে। কারণ শোষণের বিরুদ্ধের অধিকারে সংবিধানের কত থেকে কত নম্বর আর্টিকেল বলা আছে? 23 থেকে 23 ও 24 নম্বর আর্টিকেলে বলা আছে শোষণের বিরুদ্ধে অধিকার, এবং ধারা 24-এ বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী শিশুদের খনি, কারখানা তথা বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে। তো এই ছিল আজকে এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই যে পর্যন্ত, ওকে, বাই।